أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ورسولنا وسندنا وطبيبنا طبيب الرحيل محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة جل جلاله وأما نواله في القرآن المجيد. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। এ জীবনে না করিলাম বন্দেগী, গোনা করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুন্দর থেকে সুন্দর, পাক থেকে আরো পাক, পবিত্র এক মজলিসে, জিকিরের মজলিসে, আল্লাহ তাআলা কোরআন হাদিসের মজলিসে আমাদেরকে বসার, আসার এবং দুটি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই মরুভাস্কর মরুদুলাল মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, জগৎগুরু বিশ্বগুরু অদিনের কান্ডারি শাফাআতকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই দরবারে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাদানি ইসলাম আশেপাশে যারা আছেন, আমার নেককার মোমেন মুসলমান ভাই ও বাবাজিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা, মেহেরবানি করে সবাই আসুন, মাহফিলে এসে বসে যান। রাত একেবারে কম হয়নি, শীতের রাত 9:30 থেকে 9:45, মানে অনেক রাত হয়েছে। 9:45টার সময়, 10টার সময় যদি এত বড় গ্রামে এই মাহফিলে যদি এই কটা লোক বসে থাকে, তাহলে আর কবে লোক বসবে? লোকটা বসবে কখন? আজকের আমরা শুধু সরকারের দোষ দিচ্ছি, জালেম বাদশার দোষ দিচ্ছি। আমরা নিজেরাই নিজেদের উপরে যে জুলুম করছি, আমরা নিজেরাই নিজেদের উপরে যে জুলুম করছি, সেই জুলুমটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি, সেজন্যই তো আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমরা বলো, আয় আমাদের রব, আয় আমাদের খালিক, আয় আমাদের মালিক আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, মাফ না করেন, মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা নাস্তানাবুদ হয়ে যাব। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তাই আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি। আমরা যে জিহাদ করব, আগে নিজের নফসের সঙ্গে জিহাদ ফির নফস, সব থেকে বড় জিহাদ হলো একজন মানুষের জন্য তার নিজের নফসের সঙ্গে জিহাদ করা, নিজের নফসের সঙ্গে জিহাদ করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ামা উবাদিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি লাগফুরুর রহিম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন যে মানুষের ভিতরে তিনটে নফস আছে, একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না ভালো নফস, মানুষকে ভালো কাজের দিকে সবসময় অনুপ্রেরণা করে, মানুষের ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু নফসে আম্মারা, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসু, নফসে আম্মারা সবসময় মানুষকে টেনে নিয়ে যায় তার খারাপ রাস্তার দিকে, খারাপ কাজের দিকে, খারাপ প্রেরণা অনুপ্রেরণা যোগায়। এই হলো নফসে আম্মারা। আজকের মাহফিল হচ্ছে নফসে আম্মারা বলছে, আরে এখন তো সন্ধ্যা 6টা, এখন তো 7টা বাজে, এখন তো 8টা বাজে, আরে এখন তো গ্রামের বক্তা ওয়াজ করছে, এখন মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে, তো আমাদের গ্রামের ছেলে ওয়াজ করছে, চল এখন একটু মেলায় ঘুরি, একটু আড্ডা মারি, একটু আমরা লড়ে লাপ্পা করি, তারপরে পরে মাহফিলে যখন দূরের হুজুর আসবে তখন যেয়ে বসবো। কে বলছে? নিজের নফস, নফসে আম্মারা বলছে। নফসে মুতমাইন্না বলছে না, বসা উচিত। এত টাকা খরচ করে, এত লাইটিং ফাইটিং করে আমরা যে মাহফিল কায়েম করেছি, সেখানে না যেয়ে যদি বসি কিরাম একটা দেখায়, অতএব চল যেয়ে বসি। এই দুটো নফসের সঙ্গে সব সময় লড়াই হয়। আর একটা মুনাফিক নফস আছে আমাদের নফসের ভিতরে, একটা মুনাফিক নফস আছে। ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। যে ধারে হই হই সেই ধারে মামার জয়, যে ধারে পড়ে পানি সেই ধারে ধরো সাথী, এর নাম হলো নফসে লাওয়ামা। দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ এই রকম আছে, মুনাফিক মার্কা মানুষ। দুজন ভাই ভাই ঝগড়া শুরু করেছে, ও ঠিক দূরে দাঁড়িয়ে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এই দুই ভাই লড়াই করে করে যে জিতে যাবে, ঠিক আস্তে আস্তে অন্ধকার রাতের বেলা তার বাড়িতে যে হাজির হয়ে যাবে, বলবে ভাই আমি কিন্তু দূর থেকে দেখছিলাম, আমি মনে মনে করছিলাম যে তুই জিতে যা, আমি মনে মনে করছিলাম যে তুই জিতে যা। এটা হলো নফসে লাওয়ামার কাজ। যদি ছোট ভাই জিতে যায়, ওর বাড়ি রাতের অন্ধকারে যে ওই কথা বলবে। যদি বড় ভাই জিতে যায়, একই কথা বলবে বড় ভাইয়ের বাড়ি যে। মানে এ হলো মুনাফিক। সাপের মুখে এক চুমা, ব্যাঙের মুখে আর এক চুমা, এর নাম হলো নফসে লাওয়ামা। তো আমাদের ভিতরে যে নফস আছে, সেই নফসের আমরা মন চাই জিন্দেগি করছি। আজকের যদি সত্যি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপটের যদি ওয়াজ করা হয়, তাহলে কিন্তু ভাই গা কিন্তু জ্বলবে, গা জ্বলবে। আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইবসিরুনা বিহা বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যে একদল মানুষ পৃথিবীর জমিনে থাকবে, একদল মানুষ পৃথিবীর জমিনে থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল মানুষ থাকবে যাদের অন্তর আছে। আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি এবং যারা ঘুরছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দোকান পাশারি যারাই মাইকের আওয়াজ শুনছে, সবার অন্তর আছে না নাই? একটু কথা বলবেন। সবার অন্তর আছে তো? দিল আছে তো? মন আছে কিনা বলুন? সবার মন আছে। আজকের যারা এই মাহফিলের উপর দিয়ে যে সমস্ত জোয়ান ছেলেরা, জোয়ানেরা তো এখানে একজনাও নেই, যে কটা আছে সব বুড়ো। এক একটা জোয়ান ছেলে আছে, দুটো চারটে জোয়ান ছেলে আমি দেখছি,
যারা অত্যন্ত ধর্মভীরু, যারা অত্যন্ত ধর্মভীরু তারাই দু চারজন বসে আছে, বাকি সব আমরা বয়স্ক লোক। মানে আমাদের সময় শেষ হয়ে গেছে, এখন আর ওই হাটে বাজারে ক্লাবে চায়ের দোকানে বাজার ঘাটে আমাদের দিকে আর কেউ তাকাবে না, সেজন্য আমরা বাধ্যতামূলক এখানে এসে বসে আছি। আমাদের দিকে আমাদের যৌবন শেষ, যৌবনের সেই লাবণ্য আমাদের চেহারাতে আর নাই, যার জন্য আমরা বাধ্যতামূলক এখানে বসে আছি। আমাদেরও যখন যৌবনের লাবণ্য চেহারাতে ছিল তখন আমরাও কিন্তু এই মাহফিলকে উপেক্ষা করে আমরাও বাজারে যে সেখানে আড্ডা দিয়েছি, আমরা সেখানে মেয়েদের পিছে পিছে আমরা ঘুরেছি, কিন্তু আজকের আমাদের যৌবনের লাবণ্য শেষ হয়ে গেছে। আজকের ঠিক যেমন আজকের জওয়ান ছেলেরা এ মাথা থেকে ও মাথা, আমি সেই আসার পর থেকে দেখছি 40 মিনিট ধরে এখানে আছি, হ্যাঁ, এ মাথা থেকে সে মাথা শুধু ঘুরেই যাচ্ছে। আসলে ওদের কাজ কি ওরা নিজেরাই জানে না, যে ওদের কাজটা কি, ওরা ঘুরছে কার পিছনে ওরা নিজেরাই জানে না। ওদেরকে জিজ্ঞাসা করুন যে কোথায় যাচ্ছিস, ওই দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কোথায় যাচ্ছি জানি না, কার পিছনে ঘুরছিস তাও জানি না, কি চাস তাও জানে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, এই জিন আর ইনসানের ভিতরে কিছু সংখ্যক মানুষ থাকবে, জিন আর ইনসানের ভিতরে কিছু ব্যক্তি থাকবে যাদের অন্তর থাকবে, অন্তরে তারা বুঝতে পারবে যে এখানে মাহফিল হচ্ছে, এখানে আল্লাহ রসুলের কথাবার্তা হচ্ছে, এখানে কোরআন হাদিসের কথাবার্তা চলছে। এই জায়গাটায় বসা আমাদের উচিত, এই জায়গায় না বসলে আমরা বড় বোকামু করব। এদের অন্তর কিন্তু জানে, ওরা বোঝে, তারপরেও মাহফিলে এসে বসে না। তাদের কান আছে, তারা কানে শ্রবণ করছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, অমুক জায়গার বক্তা এসেছে, তমুক জায়গার বক্তা এসেছে, এখানে কারি সাহেব কোরআন তেলাওয়াত করেছে, অথচ কানে শোনার পরেও তারা না শোনার ভান করে তারা মাহফিলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। ও ভাইজানেরা, বাবাজিরা, তাদের বুঝ শক্তি আছে, বুঝ শক্তি থাকার পরেও, তাদের চোখ থাকার পরেও তারা দেখেও দেখে না, দেখার ভান করে তারা মনে করে এখানে কোনো মাহফিল হচ্ছে না। মাহফিলের উপর দিয়ে তারা যাচ্ছে, চোখে তারা দেখছে, কিন্তু না দেখার ভান করে চলে যাচ্ছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তি বর্গের জন্য কোরআন শরীফের এই আয়াতে কারিমা নাজিল করেছে, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত ব্যক্তিরা তারা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো অলস প্রকৃতির মানুষ। ও ভাইজানেরা, বাবাজিরা, চতুষ্পদ জন্তুর থেকে তারা আরো নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকে তারা আরো খারাপ, আরো বেহায়া। তারা যারা অন্তর থাকতেও বোঝে না, যারা কান থাকতেও যারা শোনে না, যারা চোখ থাকতেও যারা দেখে না, মানে দেখে না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, বুঝেও না বোঝার ভান করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কথা না, আমার বাপের ঘরের কথা না, পৃথিবীর কোনো ব্যক্তি বর্গের কথা না, এটা স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমাদের যৌবন যে আল্লাহ
দিয়েছেন, আমাদের সৌন্দর্য যে আল্লাহ দিয়েছেন, আমাদের অর্থ, আমাদের সন্তানাদি যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ তাআলা নিজে বলছেন তারা চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ, আরো নিকৃষ্ট। এখন আপনারা বলুন, আমাদের চোখে আমাদের দেখা চতুষ্পদ জন্তুর ভিতরে একটা গরু আছে, একটা ছাগল আছে, একটা আপনার বিড়াল আছে, একটা কুকুর আছে, আর একটা শূকর আছে। এই ধরনের কিছু চতুষ্পদ জন্তু আছে। আমার আল্লাহ তাআলা বলছে তারা কুকুরের থেকেও খারাপ, তারা ওই গরুর থেকেও খারাপ, তারা ছাগলের থেকেও খারাপ, এমনকি শূকরের থেকেও তারা খারাপ, আরো নিকৃষ্ট তারা। যারা মাহফিলের আওয়াজ শুনছে, এখানে মাহফিল হচ্ছে, তারা জানে বোঝে, তারা বুঝতে পারছে এই মাহফিল আমাদের জন্য আয়োজন করা হয়েছে, এখানে আমাদেরকেই বসতে হবে, আমাদের বসা উচিত। অথচ তারা না বোঝার ভান করে বাদামের দোকানে, তারা এমন করে চপের দোকানে ওই মেয়েদেরকে নিয়ে আড্ডা আনন্দ করছে, তারা লড়ে লাপ্পা করছে। ও ভাইজানেরা, বাবাজিরা, তারা কিন্তু ঘর থেকে সবাই তাদের গার্জেন মা এবং বাপকে তারা বলে বেরিয়েছে যে আমরা নই পুকুরে মসজিদের ইসলের সবে মাহফিলে যাচ্ছি। সবাই কিন্তু মিলাদের নাম করে ঘর থেকে বার হয়েছে, তার মানে ও জেনে বুঝে লড়ে লাপ্পা করছে। আল্লাহ তাআলা ওদেরকেই বলছে ওরা শূকরের থেকে আরো নিকৃষ্ট, ওরা কুকুরের থেকে আরো অধম, ওরা কুকুরের থেকে আরো খারাপ, আরো নিকৃষ্ট। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমি আপনাদের কোন ওয়াজ করব, কোন কথা বলবো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আখিরি জামানাতে, ওই সময়তে, যে সময় ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে, যে সময় ধর্ম পালন করা একজন মানুষের জন্য বড় কঠিন হয়ে পড়বে, মসজিদে মুসল্লি কম হবে, শতকরায় মুসলমানেরা 10 জন নামাজ পড়বে, 90-95 জন শতকরা মানুষ নামাজ পড়বে না। ওই সময়তে, যে সময় মরিচিকার পিছনে মানুষ ছুটতে থাকবে, দুনিয়ার রং তামাশার ভিতরে, দুনিয়ার লাল নীল সাদা কালোর ভিতরে তারা একাকার হয়ে যাবে, তারা ডুবে যাবে। ওই সময়তে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার কোন উম্মতি তারা যদি একটা সুন্নতকে তারা যদি জিন্দা করতে পারে, একটা সুন্নতকে তারা যদি আঁকড়ে ধরতে পারে, কায়েম করতে পারে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যে সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে যে তারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআন হাদিসকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে, ওই সমস্ত শহীদানদের 100 শহীদের সওয়াব, 100 শহীদানের মর্যাদা তারা পেয়ে যাবে। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের রাসূলের সুন্নাত আমাদের কাছ থেকে একদম মিটে গেছে। শতকরায় কজন মানুষ রাসূলের সুন্নাত তরিকায় খায়, কজন মানুষ রাসূলের সুন্নাত তরিকায় গোসল করে, কজন আমরা আছি নামাজি রাসূলের সুন্নাত তরিকায় নামাজ পড়ি, কজন নামাজি আমরা আছি রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় ওযু করি, কজন আমরা আছি রাসূলের সুন্নাত তরিকায় আমরা পোশাক পরি, কজন আমরা আছি মুসলমানদের ভিতরে রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় মাথার চুল কাটি। আজকের চুল
চুল কাটছে এক একটা ছেলেরা, রসুলের সুন্নত তরিকা তো তার ভিতরে নেই, কাওরামুচির তরিকায় চুল কাটছে, সেখানে আপনার 500 টাকা 400 টাকা 300 টাকা 200 টাকা খরচ করে চুল কাটছে। অথচ রসুলুল্লাহর সুন্নত তরিকায় যদি চুল কাটতো 50 থেকে 80 টাকার ভিতরে চুল কাটা হয়ে যেত। বাকি পয়সাটা সে রসুলের সুন্নত তরিকায় চুল রাখতে পেরে খুশি হয়ে বাকি পয়সায় মিষ্টি বিতরণ করতে পারত। আমার রসুলুল্লাহ বড় খুশি হয়ে যেতেন। মানুষ যখন মারা যায়, কবরে তাদের লাশ যখন রাখা হয়, সেই সময় মসজিদের ইমাম সাহেব না চাইতেও বাধ্যতামূলক তাকে বলতে হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কি আপনাদের এখানে মানুষ মারা গেলে তাদের লাশখানা যখন কবরে রাখা হয়, ইমাম সাহেব কি কথা বলে না? বলে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ও ভাইজানেরা, বাবাজিরা, এটা আরবি ভাষা, আরবি শব্দ, এর মানে মতলব আমরা কিছুই জানি না, বুঝি না। ইমাম সাহেব বলে আমরা শুধু শুনে যাই। আমরা যখন কবর জিয়ারাতে যাই, সেই সময় ইমাম সাহেব কবর জিয়ারাতে যাওয়ার পরে কবরস্থানকে দেখে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আমরা আরবিতে বলি, এর মানে মতলব কিছুই জানি না, কিছুই বুঝি না। আমরা যে কবরস্থানে যে কবরবাসীকে সালাম দিলাম, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা হে কবরবাসী তোমাদের উপরে বর্ষিত হোক, বর্ষণ হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আমাদের উভয়কে ক্ষমা করে দিন। হে কবরবাসীরা, আজকের তোমরা নীরব নগরে শুয়ে আছো, তোমরা আজকের জনহীন প্রান্তরে শুয়ে আছো, তোমরা কবরবাসী হয়ে গেছো, তোমরা মৃত্যুবরণ করে চলে এসেছো, তোমরা আগে এসেছো, আমরাও কিন্তু তোমাদের পিছনে পিছনে, আমরাও তোমাদের পরে কিন্তু আসতেছি, তোমাদের পরে আমাদের আসার সিরিয়াল। এ কথা আমরা কবরডাঙ্গায় যে মুখে বলছি, অথচ তার মানে মতলব কিছু বুঝি না। মুখে বলছি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, আবার খিলখিল করে হাসতেছি। কবরডাঙ্গায় যে আমরা হাসতেছি, আসলে কবর জিয়ারত করার উদ্দেশ্যটাই আমরা জানি না। কবর আমরা কি জন্য জিয়ারত করতে যাই? শুধু মুর্দাদের জন্য, মুর্দাদের লাভের জন্য কবর জিয়ারত করতে যাই না, ওটা জীবিত মানুষের লাভের জন্য আমরা কবর জিয়ারতে যাই। জীবিত মানুষ যখন কবরস্থানে যাবে, কবর জিয়ারত করতে যাবে, তার মৃত বাপের কথা, তার মৃত মায়ের কথা, মৃত ভাইয়ের কথা, দাদুর কথা, দাদিমার কথা, নানার কথা, নারীর কথা মনে পড়বে। তার মনে মনে মৃত্যুর একটা কথা উদয় হবে, আমাকেও ভাইয়ের মতো চলে যেতে হবে, আমাকেও বাপের মতো চলে যেতে হবে, আমাকেও দাদুর মতো চলে যেতে হবে। এই মৃত্যুর কথা তার মনের ভিতরে স্মরণ হবে। স্মরণ হওয়ার পরে ওই ব্যক্তি দুনিয়া জীবনে একটু হলেও মৃত্যুর কথা স্মরণ করে চলতে পারবে। সেজন্যই কিন্তু আমরা কবর জিয়ারতে যাই। কিন্তু যথা পূর্বং তথা পরম। কবর জিয়ারাতের আগে যেমন ছিলাম, কবর জিয়ারাতের পরেও ঠিক তেমনই আছি আমরা। আজকের মাহফিলের আগে যেমন ছিলাম, এত টাকা খরচ করে যদি কাল থেকে কোনো পরিবর্তন আমাদের ভিতরে না আসে, যথা পূর্বং তথা পরম, এখন যা আছি কালকেরেও যদি তাই থাকি, তাহলে এই মাহফিলের মূল্যটা কি থাকলো? এই মাহফিলের মূল্যায়নটা আমরা কি করলাম? কথা বুঝতে পারেননি আমার ভাই ও বাবাজিরা? আমরা যখন লাশ যখন কবরে রাখি, তখন বলি বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি, আল্লাহর নামে, আল্লাহর হস্তে
ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের তরিকার উপরে। হে মুর্দা, হে কবরবাসী, হে মাইয়েত, আমি তোমাকে সুপর্দ করে দিলাম, তোমাকে ছুপে দিলাম, রেখে দিলাম। কিসের উপরে? রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের তরিকার উপরে। একবার বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে আমরা কি জীবদ্দশায় ছিলাম? রসুলের সুন্নত তরিকার উপরে আমরা জীবদ্দশায় ছিলাম। আমাদের চুলটা রসুলের সুন্নত তরিকায় কেটেছি, আমরা রসুলের তরিকায় সুন্নত তরিকায় আমরা খাওয়া দাওয়া করেছি, রসুলের সুন্নত তরিকায় গোসল ওযু করেছি, রসুলের সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য করেছি, রসুলের সুন্নত তরিকায় আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করেছি, আমরা আত্মীয়তা করেছি, কুটুম্বিতে করেছি, যেটার ভিতরে রসুলের সুন্নত তরিকা ছিল। ইয়াতাককে আমাদের সারা জীবনে রসুলের সুন্নত তরিকায়, রসুলের সুন্নত মনে করে কোনো কাজ আমরা করিনি। আরে কখনো সখনো আমাদের কাজ রসুলের সুন্নত তরিকায় হয়ে গেছে, ওটা ভিন্ন কথা, কিন্তু আমরা মনে করে যেটা রসুলের সুন্নত তরিকা, এইভাবে আমাকে বসতে হবে, এইভাবে আমাকে খেতে হবে, এইভাবে আমাকে শুতে হবে, এইভাবে আমাকে ব্যবসা করতে হবে, এইভাবে আমাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে, এটা আমরা কখনো মনে করে করি না, এটা আমরা মনে করে করি না। বুখারী শরীফের হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেক মানুষের তার কাজ নির্ভর করে তার সংকল্পের উপরে, তার নিয়তের উপরে। আমার ভাইজানেরা, বাবাজিরা, তাহলে আজকের আমরা ভেবে দেখি, আমরা বুকে হাত দিয়ে বলি, সারা জীবন ধরে আমরা রসুলের সুন্নত তরিকায় কোনো কাজ করলাম না, রসুলের সুন্নত তরিকায় আমরা জীবন যাপন করলাম না, অথচ আমি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব আমাকে কবরে রেখে বলল, বিসমিল্লাহে ওয়া সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একেবারে ইমাম সাহেব ডাহা মিথ্যা কথা বলে তাকে কবরে রেখে আমাকে কবরে রেখে চলে আসলো। আল্লাহ রসুলের ওই মিল্লাতের উপরে রেখে দিয়েছি বলে চলে আসলাম, আর আমার রসুল দয়ার নবী আমাকে উম্মত বলে গ্রহণ করে স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে আমাকে রিসিভ করে নিল। এটা কখনোই সম্ভবপর নয়, এটা কখনোই সম্ভব নয়। রসুলের এত দায় পড়িনি যে সারা জীবন ধরে আমরা রসুলের সুন্নতকে মারিয়ে চলে গেছি, রসুলের সুন্নতকে আমরা কখনো দাম দেইনি। আর মরে যাবার পর ইমাম সাহেব বলে দিল যে আমি রসুলের সুন্নতের উপরে তোমাকে, রসুলের মিল্লাতের উপরে তোমাকে রেখে গেলাম, আর রসুল আমাকে ওয়েলকাম জানিয়ে, রসুল আমাকে স্বাগতম জানিয়ে আমাকে রিসিভ করবে, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। মালফুজাত বলে একটা কিতাব আছে, ওই কিতাবটার ভিতরে একটা ঘটনা লেখা আছে। ওই ঘটনাটা হলো, আজও ইরাকের জমিনে সেই মাদ্রাসা এখনো বিদ্যমান, এখনো বর্তমান আছে। যদি এই ওয়াজ হয়তো আপনাদের কাছে করা হয়েছে, তারপরেও আপনাদের স্মরণে আছে কিনা, এখনো সেই মাদ্রাসা ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে। যে মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে সামনে তাদের ওস্তাদ, তাদের শিক্ষক একদিন বলে উঠলেন, বাবারা, আমার মাদ্রাসার ছাত্ররা, তোমরা কি জানো শরিয়াতের এক একটা মশলার দাম 1 লাখ টাকারও বেশি, লক্ষাধিক। শরিয়াতের মশলা দাম তোমরা মূল্যায়ন করতে পারবে না, এত দাম, এত মূল্য। শরিয়াতের এক একটা মশলার দাম লক্ষাধিক টাকার বেশি দাম। ছাত্ররা সবাই শুনলো, সবাই শুনে মনে মনে করছে তা হয়তো হবে, হলেও হতে পারে, হুজুর যখন বলেছেন তখন হবে। কিন্তু তার ভিতরে একটা ছাত্র, বিলিয়ান ছাত্র, মেধাবী ছাত্র, সে মনে মনে করলো, আল্লাহর এমন করে আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক যখন
বলেছেন শরীয়তের একটা মশলার দাম 1 লক্ষ টাকারও বেশি। আমি এটা পরীক্ষা করে দেখব শরীয়তের একটা মশলার দাম সত্যি কি 1 লাখ টাকারও বেশি দাম আছে কিনা আমি পরীক্ষা করতে চাই। সে এমন করে চিন্তা ভাবনায় আছে, নিয়ত করে আছে, সুযোগ বুঝে আছে শরীয়তের মশলার দাম যাচাই করার জন্যে। শরীয়তের মশলার দাম যাচাই করার জন্যে সে কিন্তু তৈরি আছে। হঠাৎ করে ওই ছেলেটা ছাত্রটা রাস্তায় চলতে চলতে ইরাকের জমিনে তার পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গিয়েছে। ও ভাইজানেরা, বাবাজিরা, আমাদের যখন জুতো ছিঁড়ে যায়, জুতোর ফিতে যখন ছিঁড়ে যায়, সেটা যদি সারাই করার মতো হয়, সেলাই করার মতো হয়, সেলাই করি। সেটা যদি না সেলাই করে চলে আমরা পাল্টে নেই। ওই ছাত্রটা গরিব ছাত্র, অনেক দূরে বাড়ি, মাদ্রাসায় হোস্টেলে থাকে। জুতোর যখন ফিতে ছিঁড়ে গিয়েছে তখন ওই জুতোটা হাতে করে নিয়ে ইরাকের বাজারে একজন জুতো সেলাই করার কাছে হাজির হয়ে গেল। জুতো সেলাই যারা করে আমরা তাদেরকে চর্মকার, চামার বলে থাকি, মুচি বলে থাকি, বিভিন্ন নামে তাদেরকে আমরা আখ্যায়িত করে থাকি। মাদ্রাসার ছেলেটা ওই চর্মকারের কাছে যে বলছে, কাকা কি চাচা, এই জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে, আপনি কি এটা একটু সেলাই করে দিতে পারেন? জুতোর ফিতে ছিঁড়ে গেছে, আপনি কি সেলাই করে দিতে পারেন? চর্মকার বলছে, আমি তো এজন্যই বসে আছি বাবা, যাদের জুতো ছিঁড়ে যাবে টাকার বিনিময়ে আমি তাদেরকে এই জুতো সেলাই করে দেব। বলছে কত লাগবে? বলছে 1 টাকা লাগবে। তোমার জুতো আমি সেলাই করে দেব, 1 টাকা লাগবে। মাদ্রাসার ছাত্রটা ওই সময় বলছে, চাচা চর্মকার, আমি গরিব মানুষ, আমি এতিম মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমার বাপ বড় গরিব মানুষ চাচা, অনেক দূরে বাড়ি, আমি মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় থাকি, আপনি আমার জুতোটা সেলাই করে দেন, বিনিময়ে আপনাকে আমি শরীয়তের 3টে মশলা শিখিয়ে দেব। শরীয়তের 3টে মশলা আপনাকে আমি শিখিয়ে দেব। এই চর্মকার ছাত্রর দিকে ফ্যাল করে হা করে তাকিয়ে আছে, বলে কি মশলা টসলা কি বলে? আরে সে তো চর্মকার, শরীয়তের মশলার কোনো মূল্য তার কাছে আছে? একটু কথা বলুন না। একজন চামারের কাছে শরীয়তের মশলার কোনো মূল্য, দাম আছে? নাই। সে বলছে, বাবা আব্দুর রহমান মাদ্রাসার ছাত্র, আমি এখানে বসে আছি টাকার বিনিময়ে জুতো সেলাই করার জন্যে, ওই সব মশলা টসলা তোমার কাছে বাবা রেখে দাও। মশলা আমি বুঝি না বাবা, খেলো করি মাখো তেল, টাকা দাও জুতো সেলাই করে দেব, না হলে তুমি মাদ্রাসায় ফিরে চলে যাও। ওই মশলার কোনো প্রয়োজন আমার কাছে নাই। আব্দুর রহমান সে কিন্তু এবারে ওস্তাদের কথা স্মরণ করছে। ওস্তাদ বলল শরীয়তের একটা মশলার দাম লক্ষাধিক, 1 লাখ টাকারও বেশি, কিন্তু আমি 1 টাকার বিনিময়ে 3টে মশলা এই চামারকে আমি শেখাতে চাইলাম, অথচ আমার জুতোটা সেলাই করে দিল না। ভাই এদিকে খেয়াল করুন, ওয়াজ করি কোনো শান্তি নেই ভাই, এমনিতেই করা লোক, তার উপরে আপনারা ফালুক ফুলুক করে এদিক ওদিক খালি তাকাচ্ছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আজকের এই জিনিসটা নেই আমাদের ভিতরে, যার জন্যে আমলে জিন্দেগি নেই আমাদের। প্রথম কথা হলো যে কোরআনের কথা যখন হবে, হাদিসের কথা হবে, তখন চুপ থাকতে হবে এবং ভালো করে শ্রবণ করতে হবে, নীরবতা পালন করতে হবে।
এদিক ওদিক মন দিলে হবে না। এটা একটা ক্লাস চলছে, এটা ক্লাস চলছে, এটা বিশ্ববিদ্যালয়। যতক্ষণ আপনার এখানে বসে থাকবেন ততক্ষণ ছাত্রর মতো বসে থাকতে হবে। শিক্ষকের দিকে যারাই ওয়াজ করবেন তারা শিক্ষক, তাদের দিকে একদম ফুল 100% মনোযোগ দিতে হবে, তাহলেই সেটা মেমোরিতে যাবে আর সেটা আমলের যোগ্য হবে। আমরা মেমোরিতেও ধরতে পারি না আর জীবনে আমলও করতে পারি না। আমলে জিন্দেগি আমাদের নাই, আমলে জিন্দেগি নাই, শুধু কাগজ নিয়ে ছোটাছুটি করলেই হবে। হ্যাঁ, কাগজ নিয়ে ছোটাছুটি করছি আমরা। আজ রাতের সময় এখন কটা বাজে? 10টা পার হয়ে গেছে, 10:30 বাজে। যদি এক্ষুনি আমাদের মুখ্যমন্ত্রী যদি ফোন করে, আমাদের এই গ্রামের কাউকে যদি ফোন করে যে কালকে 10টার সময় তুমি যদি রাইট আছে আমার সঙ্গে দেখা করতে পারো, তাহলে তোমাকে সল্লেকে একটা ফ্ল্যাট দেওয়া হবে। বলেন ভাই, এই জলসার পরে আর রাত্রি বাড়ি আমরা বিছানায় পিঠ লাগাবো, ঘুমাবো কেউ? 10টায় যেতে বলেছে, 10টার পরে গেলে হবে না। যদি মিস হয়ে যায় প্রাইভেট কার নেবো, রাত হয়তো ভোরবেলা বেরিয়ে পড়বো, 8টার আগে সেখানে পৌঁছে যাব। 10টা তো বাজতেই দেব না। কেন না? সল্লেকে ফ্ল্যাট দেবে, যে ফ্ল্যাটের দাম অনেক, 50 লক্ষ টাকা হতে পারে, 1 কোটি টাকা হতে পারে একটা ফ্ল্যাটের দাম। আমার ভাইজানেরা, বাবাজিরা, কোন ওয়াজ আপনাদের কাছে করব, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নই পুকুরের মসজিদ থেকে মুসলমান ইমানদারকে তাদের হাতে জান্নাতের চাবি তুলে দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টায় প্রত্যেক দিনে 5 বার করে আল্লাহ আল্লাহ রাসূল ডাকছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে কখনো কিন্তু সাড়া দেই না। ওই জান্নাতের চাবি নেওয়ার জন্য আমরা মসজিদে যাই না। শতকরায় মাত্র 10 জন মানুষ তাও যায় কিনা সন্দেহ আছে। এই শতকরা 10 জনের ভিতরে আবার 8 জন আত্মা এত জানে না। শতকরায় 10 জন নামাজ পড়ি, 8 জন আত্মাইয়া তো জানে না, দোয়ায় কুনুত জানে না। আমার ভাইজানেরা, বাবাজিরা, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দাম আমাদের কাছে কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আল্লাহ তাআলা দিনে 5 বার করে ডাকছে জান্নাতের চাবি দেওয়ার জন্য। ওই জান্নাতের দাম কত? সল্লেকের একটা ফ্ল্যাটের দাম যত, জান্নাতের দাম কি তত। গোটা সল্লেকের ভিতরে যত ফ্ল্যাট আছে যার দাম কত, আল্লাহর জান্নাতের ছোট জান্নাতটা তার দাম কি তত? না না না, আল্লাহ তাআলা দিনে 5 বার করে ডাকছেন যে জান্নাতের চাবি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। ওই জান্নাতের ভিতরে সবথেকে ছোট ঘরটা, সবথেকে ছোট জান্নাতটা হলো এই রকম 10টা পৃথিবী সমান জায়গা। একবারে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যে জান্নাতের ওয়ালগুলো, যে জান্নাতের দেয়ালগুলো আল্লাহ তাআলা সোনার উপর ইট দিয়ে গেঁথেছেন। আমরা যে আপনার মাটির ইট দিয়ে দেয়ালগুলো গাঁথি, ওই দেয়ালগুলো যখন মাটির ইট দিয়ে গাঁথি আমরা 2 ইটের মাঝখানে বালি সিমেন্ট লাগাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতের ওয়ালগুলো গেঁথেছেন সোনার উপর ইট দিয়ে। প্রথমের উপর ইট, তার উপরে সোনার ইট, তার উপরের উপর ইট, তার উপরে সোনার ইট, তার উপরের উপর ইট, তার উপরে সোনার ইট। এইভাবে আল্লাহ সোনার উপর ইট দিয়ে ওই জান্নাতের ওয়ালগুলো আল্লাহ তাআলা গেঁথেছেন। মাঝখানে সোনা আর উপর ইটের মাঝখানে আমরা যেখানে বালি সিমেন্ট লাগিয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জায়গায় মেশকে আম্বার দিয়ে জোড়া লাগিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই জান্নাত নেওয়ার জন্য
জন্য আমরা শতকরায় 90 জন মানুষ ডাকে সাড়া দেই না। আমাদের তো কাগজ নিয়ে ছোটাছুটি করতেই হবে। ও ভাইজানেরা, বাবাজিরা, আজকের ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলাতে আজকের আমরা নাগরিকত্ব পাওয়ার জন্য, এখানে আমরা টিকে থাকার জন্য কত ছোটাছুটি, দৌড়াদৌড়ি, কত কাগজপত্র নিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার আগে নামাজের কাগজটা দেখতে চাইবেন, রোজার কাগজটা দেখতে চাইবেন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়ার কাগজটা দেখতে চাইবেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের হজের কাগজটা দেখতে চাইবেন। আল্লাহ তাআলা যাদেরকে শিক্ষিত বানিয়েছেন তাদের কাছে গরিব মানুষ, অসহায় মানুষের সঙ্গে যে ব্যবহার আচার আচরণ করেছে তাদের সঙ্গে সেই আচার আচরণ ব্যবহারের কাগজটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখতে চাইবেন। সেই কাগজটা আমরা কোথায় খুঁজে পাবো? সেই কাগজের জন্য আমাদের কি মানসিকতা, আমাদের কি চিন্তা ভাবনা, আমাদের কোনো চিন্তা চেতনা আছে কিনা যে কিয়ামতের ময়দানে এই নকল জীবনের জন্য যদি আমরা এত ব্যতিব্যস্ত হই, এত সচেতন হই, এত কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করি, এটা তো আমাদের নকল জীবন চলছে। আসল জীবন হবে মরণের পরে আসল জীবন। ওই আসল জীবন আল্লাহ তাআলা জান্নাতের জন্য যে কাগজ আমাদের দেখতে চাইবেন, ওই কাগজ কি আমরা প্রস্তুত করেছি, রেখে দিয়েছি, তৈরি করেছি? না না, মনে হয় ওই হাসরের মাঠের কথা আমরা একেবারে ভুলেই বসে আছি, একেবারে ভুলেই বসে আছি। হাসরের মাঠে যে আমাদের নামাজের কাগজ দেখতে চাইবে, রোজার কাগজ দেখতে চাইবে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাতের কাগজ দেখতে চাইবে, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজের কাগজ দেখতে চাইবে, কলেমার কাগজ দেখতে চাইবে, ভিসা দেখতে চাইবে। তুমি যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার ভিসাটা তোমার কোথায়? সেই ভিসার কাগজটা দেখি একবার। আমরা কলেমাটাও ভালো করে এখনো জানি না, কলেমাটাও ভালো করে জানি না যে কলেমার উপরে আমরা ঈমান এনেছি, যে ঈমানে মুফাসসালের উপরে আমরা ঈমান এনেছি, সেই ঈমানে মুফাসসালটাও জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যে ঈমানে মুফাসসালের উপরে ঈমান এনেছি, ঈমানে মুফাসসালটা কিরকম, তার রংটা কিরকম, তার ভিতরে কি বলা হয়েছে, সেই বিষয়ে আমাদের কোনো ধ্যান ধারণা কিছুই নাই। অথচ আমরা পাকা মুসলমান বলে দাবি করি, আমরা রসুলের উম্মত বলে দাবি করি, দাদা হুজুর পীর কেবলার একেবারে খাস মুরিদ বলে আমরা দাবিদার দাবি করি। কিন্তু না না না, আসলে আমাদের কোনো কাগজপত্র, আখিরাতের কোনো কাগজপত্র আমাদের কাছে ঠিক নাই। সেই বিষয় আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো চেতনা নাই, কোনো ধ্যান ধারণা আমাদের কিছুই নাই। বালিশে মাথা রেখে শুধু এসআইয়ের কাগজপত্রের কথা, এখান থেকে আপনার বেশ কয়েক বছর আগে যখন এনআরসি শুরু হয়েছিল, এনআরসি হওয়ার কথা হয়েছিল, সেই সময় মানুষেরা একেবারে ভোরবেলা, ভোর 2টোর সময়, রাত 2টোর সময় উঠে বিডি অফিসে, পঞ্চায়েতে তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু না না না, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জান্নাতের চাবি মুমিনের হাতে তুলে দেওয়ার জন্য, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমার পূর্বের বক্তা মাওলানা মাসুম বখতিয়ারি ভাই সাহেব তিনি বলছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। যদি নামাজ ছাড়া জান্নাতে যদি চলে যাওয়া যায়, রাসূলের এই হাদিসটা মিথ্যা হয়ে যাবে।
যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তার জীবদ্দশায় জীবনে কখনো শরীয়তের কোনো কথা আল্লাহর হুকুম ছাড়া তিনি বলেননি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলের কোনো অবকাশ নাই, ভুলের কোনো অবকাশ নাই। আমার ভাইজানেরা, বাবাজিরা, আজকের দুনিয়াতে যা হচ্ছে সব আমাদের হাতে তৈরি করা কর্ম। জাহারাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটছে সমস্ত বিপর্যয় আমাদের হাতে তৈরি করা কর্ম, হাতে তৈরি করা কর্ম। কিচ্ছু করার নেই। আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে পারো তাহলে এই সমস্ত কাগজপত্রের ব্যাপার নিয়ে, এই ভারত থেকে উচ্ছেদ হবার ব্যাপার নিয়ে ও মুমিন, ও মুসলমান, ও ঈমানদার, তোমার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা ভাবনা থাকবে না। কারণ মুমিনের সহযোগিতা আমি আল্লাহ নিজে করব। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা মুমিন হতে পারিনি, আমরা পূর্ণাঙ্গ ঈমান আনতে পারিনি, যার জন্য আমাদের টেনশন হচ্ছে, আমাদের কাগজপত্র নিয়ে এত বিচলিত, এত ব্যতিব্যস্ত হচ্ছি। এই দুনিয়ায় নকল জীবনের জন্য আসল জীবন আমাদের মরণের পরে পড়ে আছে। ও ভাইজানেরা, বাবাজিরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আসুন একটু ফিরে আসুন, ফিরে আসুন। আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। আমরা সবাই মসজিদমুখী হয়ে যাই, টাকা পয়সা খরচ করে মসজিদ তৈরি করি, মাদ্রাসা তৈরি করি, মিলাদ মাহফিলের আয়োজন করি, অথচ আমার আপনার জীবনের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আসলে কোরআন হাদিস আমাদের কাছে, শরিয়ত আমাদের কাছে, ইসলাম আমাদের কাছে মূল্যহীন হয়ে গেছে। ইসলামের কোনো দাম আমাদের কাছে নাই। কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের হাদিসের কোনো মূল্যায়ন আমরা করতে পারি না। হুজুর ওয়াজ করছে, করতে হয় তাই করছে, টাকা দিয়ে এনেছি, ওনার বকতে হয় তাই বকে চলে যাচ্ছে। কিন্তু আমি যেমনকার সলিমুদ্দিন তেমন আছি, যেমনকার কলিমুদ্দিন তেমন আছি। আমার ভিতরে কোনো চিন্তা ভাবনা, চেতনা, কোনো পরিবর্তন আমার কাছে নাই। ওই সেই ইরাকের মাদ্রাসার ছেলেটা ওই চামারের কাছে বলল যে আপনি আমার জুতোটা সেলাই করে দেন, আপনাকে আমি শরীয়তের 3টে মশলা শিখিয়ে দেব। আপনি তো একটা মশলার দাম চেয়েছেন, কিন্তু আমি আপনাকে 3টে মশলা শিখিয়ে দেব, তার দাম হলো 3 লাখ টাকারও বেশি। আপনি তো আমার জুতো সেলাই করবেন মাত্র 1 টাকা। আপনি জুতো সেলাই করবেন, তার মূল্য কত? 1 টাকা। আর আমি আপনাকে 3 লাখ টাকারও বেশি শরীয়তের 3টে মশলা আপনাকে শিখিয়ে দেব। আমার ভাইজানেরা, বাবাজিরা, ওই চামার বলল বাবা শরীয়তের মশলা, তোমার মশলা তোমার কাছে রেখে দাও, ওই সব মশলা মশাইল আমার কাছে কোনো দাম নাই। আমি এখানে বসেছি জুতো সেলাই করার বিনিময়ে আমি পয়সা কামাই করব। ওই পয়সা দিয়ে সারা দিনে যা ইনকাম হবে, রোজগার হবে, আমার বাড়িতে বহু বাচ্চা আছে, তাদের জন্য আমি চাল ডাল তেল নুন কিনে নিয়ে যাব। তোমার মশলা তোমার কাছে রেখে দাও, পয়সা দাও, জুতো সেলাই করে নিয়ে যাও। মাদ্রাসার ছেলেটা রেগে গেল। ওই হুজুরের কথা তার স্মরণ হলো। হুজুর বলল যে শরীয়তের একটা মশলার দাম 1 লাখ টাকারও বেশি। আসলেই কি শরীয়তের মশলার কোনো দাম আছে? ছেলেটা একেবারে হম্বিতম্বি করে মাদ্রাসায় যে হুজুরকে ওইরকম কড়া মেজাজ দেখিয়ে সালাম দিয়ে বলছে, হুজুর আমি আর মাদ্রাসায় পড়াশুনো করব না, আপনারা সব ধোঁকাবাজ, চিটিংবাজ। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর বলে কি হলো
বলো বাবা আব্দুর রহমান তুমি এত রেগে গেলে কেন বাবা? না হুজুর আমি আর শরীয়তের মসলা আর পড়াশোনা করব না, এই মাদ্রাসায় আমি আর থাকবো না, আমার জিনিসপত্র গুছিয়ে দেন, আমার আসবাবপত্র তলপাতলপি নিয়ে আমি বাড়ি চলে যাব। তখন হুজুর ঠান্ডা করে তাকে জায়গায় বসালো। বলো বাবা কি সমস্যা তোমার হলো? তুমি কেন মাদ্রাসা থেকে চলে যাবে? কেন মাদ্রাসা থেকে চলে যাবে বলো বাবা? ঠিক আছে তুমি যাবে, চলে যাবে, আমি তোমাকে আটকাবো না, তুমি পরের ছেলে বাবা, তুমি যদি না থাকতে চাও মাদ্রাসায় তোমাকে জোর করে আমি আটকাবো না, কিন্তু